5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি, কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি, বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফুদিয়ে দিলেন আর বললেন পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই, বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না, বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড এজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিন টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন আবু হুরায়রা, এটা আহলে সুফফাদের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফার সবাই ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আশা ছেড়েই দিছে, এই